হঠাৎ প্ল্যান আর ঝটপট বেরিয়ে পড়া। আমি আর সরজিৎ আজ চললাম আমাদের খুব কাছের এক সবুজ স্বর্গে। বাইক রাইডিংয়ে বেরোলে অবশ্যই হেলমেটটা ক্যারি করবেই করবে, এটা তোমাদের নিজেদের সেফটির জন্য বললাম। তারপর বানেশ্বরপুর বাজার পার করেই দেখলাম এখানে মহানামযজ্ঞের আজকে নগরে বেরোনোর দিন। তারা এখানে অলরেডি রং খেলা শুরু করে দিয়েছে। সেখান থেকে নলডুগাড়ি চরমণ্ডল হয়ে বাদিকে ঢুকলাম পারমদন ফরেস্টের রাস্তায়, এবং কিছুটা গিয়েই দেখি রাস্তার কাজ চলছে। খোলা রাস্তা, দুপাশে সবুজ আর বাইকের গতি। উইকেন্ডটা এর থেকে ভালো আর কি হতে পারে। শহরের কোলাহল ছেড়ে অবশেষে পৌঁছালাম পারমদন ফরেস্টের মেইন গেটে। আমরা আজকে এসেছি পারমদন ফরেস্টে, বিভূতিভূষণ অভয়ারণ্য। এটা আগে টিকিট নিয়ে এটা ঢুকতে হতো, তো এখন আর টিকিট নেই, টিকিট তুলে দিয়েছে। ভেতরে বললো কয়েকটা হরিণ আছে, খুব বেশি কিছু নেই, পাখি আছে। আর কিছু যখন নেই টিকিট কেনই বা হবে। যাই হোক, তোমার সাথেই থাকো ভিডিওর। প্রকৃতির মাঝে এই জঙ্গলটা এক্সপ্লোর করা সত্যি মনটা ফ্রেশ হয়ে যাবে মনে হচ্ছে। রহস্যময় আর শান্ত পারমদন ফরেস্ট। চলো আজকে এই অরণ্য জঙ্গল তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। জঙ্গলে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে আমাদের এই হনুমানজি, যে তার বাচ্চাকে কোলে নিয়ে এখানে বসে আছে। পুরো জঙ্গলটা জুড়েই ভর্তি রয়েছে শুকনো পাতা, মরা এবং জ্যান্ত গাছ। অবশেষে আমরা পারমদন ফরেস্টের ভেতরে। চারপাশে তাকালে মনে হয় সময়টা যেন থমকে গেছে। সূর্যের আলো পাতায় লেগে মাটিতে যে আলপনা তৈরি করেছে সেটা কোনো ক্যামেরায় পুরোপুরি ধরা সম্ভব নয়। আমরা চলে এসেছি এখন হরিণ যেইখানে থাকে সেটা তোমাদেরকে দেখাবো। এই যে হরিণের বোর্ড, এটা চিতল হরিণ। আর হরিণ দাঁড়িয়ে আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো, ওই যে হরিণ দাঁড়িয়ে আছে। তারপর আমরা এই কাকুর কাছ থেকে 12 ভাজা মাখিয়ে নিলাম। আর সত্যি বলতে এত সুন্দর টেস্ট ছিল যা বলার মতো না। তোমরা যারা পারমদন ফরেস্টে আসতে চাও তারা আসলে ভেতর থেকে এনার কাছ থেকে একবার এটা ট্রাই করেই দেখো। এখানে এসে বুঝলাম কেন মানুষ নির্জনতা খুঁজে বেড়ায়। বাতাসটা এখানে একদম অন্যরকম, ভীষণ সতেজ। জঙ্গলের ভিতরের এই জরাজীর্ণ গাছগুলো দেখলে তোমার মনে হবেই হবে তুমি হলিউডের কোনো মুভির শুটিং স্পটে এসে পৌঁছে গেছো। এবং গাছগুলো দেখতে তোমার যতটা ভয়ঙ্কর মনে হবে ঠিক ততটাই সুন্দর লাগবে। জঙ্গলের রাস্তা ধরে তুমি যতই সামনের দিকে এগোবে তুমি ততই দেখতে পাবে তোমার পাশেই রয়েছে সেই হরিণ, কিন্তু হরিণ রয়েছে তার গেটের ভেতরে এবং তুমি রয়েছে গেটের বাইরে। পারমদন ফরেস্টের পাশেই রয়েছে ইছামতি নদী, এবং ইছামতি নদীর ওই পারে রয়েছে মঙ্গলগঞ্জ নীলকুঠি, যে ভিডিও তোমাদেরকে আমি আগে দেখিয়েছি। আর এখানে রয়েছে ইটভাটারা বা কাঠঠোকরাদের মতো অনেক রকমের পাখি। টিয়া পাখিও কিছু আছে। আমরা কিছুটা সময় চুপচাপ বসে এদের ডাক শুনলাম। বিশ্বাস করুন, ফোনের নেটওয়ার্কের চেয়ে এখানে প্রকৃতির সাথে কানেকশনটা অনেক বেশি শক্তিশালী। বিভূতিভূষণ অভয়ারণ্য মানে পারমদন ফরেস্ট ঘোরা কমপ্লিট। সেরকম কিচ্ছু নেই, শুধু হাঁটতে হলো মাইলকে মাইল। অ্যাকচুয়ালি মর্নিং ওয়াকের জন্য আসাটা খুবই ভালো। সব মিলিয়ে আজকের দিনটা ছিল খুবই সুন্দর। যারা ভিড়ভাট্টা থেকে দূরে একটু শান্তির জায়গা খোঁজ করছেন তারা অবশ্যই একবার এই অভয়ারণ্য ঘুরে যান। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। এখন টাটা।